প্রিয় দর্শক, মানুষ কখনো হেরে যায় না। মানুষ তখনই হেরে যায় যখন সেই মানুষ জীবন যুদ্ধ থেকে পলায়ন করে। আজকের কাহিনী জীবন যুদ্ধে না হারার মানসিকতা নিয়ে কর্ম কিভাবে করতে হয় ও জীবনে সাফল্যকে কিভাবে ছিনিয়ে আনতে হয়, এই বিষয়বস্তু নিয়েই আজকের কাহিনী। একটি ছোট্ট গ্রামে এক সাদাসিধে ছেলে থাকত। তার নাম ছিল বিনয়। বয়স ছিল মোটামুটি 18 বছর। মুখটা পরিশ্রমে বয়স্ক ও রোদে পড়া, কিন্তু চোখে ছিল এক অন্যরকম চমক। সে এক গরিব পরিবারের ছেলে ছিল, কিন্তু পরিস্থিতির সামনে কখনো সে মাথা নত করেননি। বিনয়ের বাবা গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। মা মাঠে মজুরি করে যা কিছু পেতেন তাই দিয়ে তাদের ডাল ভাতের ব্যবস্থা করতেন। বাড়ির দেওয়ালগুলো পুরনো ছিল, ছাদ থেকে বৃষ্টির সময় ফোঁটা ফোঁটা জল পড়ত, আর মাটিতে ছিল ছেঁড়া মাদুর। এটাই ছিল তাদের পৃথিবী। বিনয়ের একটি ছোট্ট বোনও ছিল, তার নাম মৌরি। সেই গ্রামে একটি সরকারি স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করত। সেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, কিন্তু তার চোখেও ভয় ছিল। হয়তো মায়ের ক্লান্ত শ্বাসের ভয়, হয়তো বাবার ওষুধের দামের ভয়, আর হয়তো নিজের ভবিষ্যতেরও ভয়। এখন বাড়ির একমাত্র ভরসা ছিল বিনয়ী। সারা দিন কারো খেতে মজুরি করত, কখনো ইট বইত, কখনো টিউবওয়েল খোঁড়ার কাজে সাহায্য করত। মা বলতেন, বাবা তুই আমাদের শেষ আশা। কিন্তু অনেক সময় যখন রাত্রে ঘরের প্রদীপও নিভে যেত, তখন বিনয় চুপচাপ গ্রামের এক চাতালে চলে যেত। অন্ধকারে বসে চাঁদের আলো দেখত আর ভাবত, আমার জীবনটা কি এইভাবেই কেটে যাবে? বাবার চিকিৎসা কি কখনো হবে না? আর বোন, তার বিয়ে? সেই রকমই এক রাত ছিল। বিনয় চাতালে চুপচাপ বসে গভীর চিন্তায় মগ্ন ছিল। ঠিক তখনই একটা ধীর কণ্ঠস্বর শোনা গেল। কিরে বিনয়, একা একা এত চুপচাপ বসে আছিস কেন? বিনয় মাথা তুলে দেখল প্রকাশ কাকা, গ্রামের সবচেয়ে বয়স্ক কিন্তু সবচেয়ে জ্ঞানী মানুষ। লোকে বলতো তিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। বিনয় বলল, কাকা আপনি তো জানেনই বাড়ির অবস্থা খারাপ। বাবার ওষুধ, মায়ের ক্লান্তি আর বোনের পড়াশোনা সব আমার ওপর। কিন্তু গ্রামে মজুরি করে কিছুই হয় না। আমি যতই কাজ করি টাকা কখনো যথেষ্ট হয় না। প্রকাশ কাকা একটু হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, তুই একদম ঠিক বলেছিস, চিন্তা করা ঠিক, কিন্তু বাবা সবসময় তাতে ডুবে থাকা ভালো নয়। ভাব কি করা যায়। বিনয় বলল, ভাবছি তো কাকা, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। কাকা তার কাঁধে আলতো করে হাত রেখে বললেন, শহরে যা বাবা। গ্রামের বাইরে যে ছোট্ট শহরটা আছে সেখানে কিছু না কিছু পেয়ে যাবি। তুই পরিশ্রমী, কিছু না কিছু করলে ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু কাকা সেখানে গিয়ে কি করব? কেউ তো আমাকে চেনেই না। প্রকাশ কাকা বললেন, আরে বোকা, যারা পথে হাঁটে তারাই এগিয়ে যায়। একবার চেষ্টা করে তো দেখ। কোনো কাজই ছোট বড় হয় না। শুরুতে যাই পাবি তাই কর, তারপর ধীরে ধীরে সব বদলে যাবে। বিনয় কাকার চোখে দেখল সেখানে ছিল ভরসা। কাকা বললেন, কাল সকালেই বেরিয়ে পড় বাবা, মাকে বলে দিস। আর হ্যাঁ, কোনো ভয় নেই, তুই পারবি। পরের দিন সকালে বিনয় মাকে সব কথা বলল। মা কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর হাত জড়ো করে বললেন, যা বাবা, তুই আমাদের আশা। যা করবি পরিবারের জন্যই করবি। আমার আশীর্বাদ সবসময় তোর সাথেই আছে। মৌরিও চুপচাপ তাকে দেখল, চোখে প্রশ্ন আর আশা দুটোই। বিনয় একটা পুরনো পুঁটুলি বাঁধল, মায়ের বানানো দুটো শুকনো পরোটা নিল, আর পায়ে হেঁটেই সেই ছোট্ট শহরের দিকে রওনা দিল। শহরটা খুব বড় ছিল না, কিন্তু গ্রামের থেকে অনেক ব্যস্ত ছিল। লোকেরা দ্রুত চলতো, দ্রুত কথা বলতো, সব জায়গায় ভিড়, দোকানে, গলিতে, বাস স্ট্যান্ডে, কিন্তু কাজ ছিল না। বিনয় সারা দিন দোকানে, ধাবা, হোটেলে জিজ্ঞাসা করল, বাবু কোনো কাজ হবে? যে কোনো কাজ হলেই চলবে। কিন্তু সব জায়গা থেকে একটাই উত্তর, না, এখন লোক লাগবে না। দিন গড়িয়ে গেল, পুটুলির পরোটাও খাওয়া হয়ে গিয়েছিল, পকেটে সামান্য কিছু টাকা ছিল, কিন্তু রাত কাটানোর কোনো জায়গা ছিল না। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে পৌঁছালো, যেখানে তখন মাত্র 2-3টে বাস দাঁড়িয়ে আছে। সেখানেই এক সাইকেলে রিক্সাওয়ালা দাঁড়িয়েছিল, যেন কিছু ভাবছে। বিনয় ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, দাদা
আমি কি এই ছাউনির নিচে রাতটা কাটাতে পারি? আমার কাছে কোনো জায়গা নেই। লোকটা চমকে উঠল আর বলল, তুই কে ভাই? বিনয় সব খুলে বলল, গ্রাম থেকে এসেছে কাজের খোঁজে। রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, দেখ ভাই, এটা ছোট্ট শহর, কাজ আছে, কিন্তু এত কাজ নেই যে সবাই পাবে। কিন্তু তুই চাইলে একটা কাজ করতে পারিস। কি? বিনয় চোখে আশা ঝলমল করে উঠল। রিক্সা চালাতে পারিস? হ্যাঁ, সাইকেল চালাতে পারি। তাহলে তো হয়েই গেল। আমি কাল সকালে তোকে একটি সেটের কাছে তোকে নিয়ে যাব। এখন তুই শুয়ে পড়, আমি আসছি, আমার রাতের যাত্রী এসেছে। বিনয় মাথা নাড়ল। রিক্সাওয়ালা চলে গেল। আর বিনয় প্রথমবার বাসস্ট্যান্ডের ছাউনিতে আকাশের দিকে তাকিয়ে ভাবল, হয়তো এটাই সেই পথ যা আমাকে কোথাও পৌঁছে দেবে। সকালে উঠেই দেখল সেই রিক্সাওয়ালা এক কাপ চা নিয়ে হাজির। নে ভাই, চা খা আর আমার সাথে চল, আজ তুই তোর প্রথম কাজ পাবি। বিনয় চা খেয়ে তার সাথে চলল। কিছুক্ষণ পর তারা একটা ছোট্ট দোকানে পৌঁছালো, যেখানে অনেক রিক্সা দাঁড় করানো ছিল। সেই সেটজি একটু কড়া মেজাজের মনে হলো, কিন্তু যখন রিক্সাওয়ালা তার জামিন নিল তখন সে বিনয়কে ভাড়ায় একটা রিক্সা দিয়ে দিল। প্রতিদিন 20 টাকা ভাড়া, বাকি যা আয় হবে তা বিনয়ের। সেট বলল, রিক্সা ঠিকঠাক চালাবি, ভাঙলে তোর দায়িত্ব। বিনয় প্রথমবার একটা নতুন দায়িত্ব নিজের হাতে নিয়েছিল। সেদিন থেকে বিনয় এক রিক্সা চালক হয়ে গেল। সারা দিন শহরে যাত্রী খুঁজত, ছোট বড় রাস্তা দিয়ে গিয়ে লোকেদের গন্তব্যে পৌঁছে দিত। রাত্রে সেই ছাউনি, সেই রিক্সায় তার ঘুমানোর বিছানা হয়ে উঠেছিল। কোনো অভিযোগ নেই, কোনো অজুহাত নেই, শুধুই পরিশ্রম, সততা। এইভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল। বিনয় শহরে রিক্সা চালাচ্ছিল, সারা দিন ঘামে ভিজে যেত, আর রাত্রে সেই বাসস্ট্যান্ডের ছাউনি আর তার রিক্সায় বিছানা হয়ে যেত। সে তার জীবনকে নতুনভাবে সাজিয়ে নিয়েছিল। প্রতিদিন সকালে ওঠা, বাসস্ট্যান্ডের কাছে কলে স্নান করা, সেই 2 জোড়া জামা কাপড়, একটা পরা আর একটা ধুয়ে শুকানো, সারা দিন কাজ, তারপর রিক্সার ভাড়া দিয়ে যা বাঁচত তার কিছুটা নিজের জন্য আর কিছুটা বাড়িতে পাঠানোর জন্য রাখত। গ্রাম থেকে কেউ এলে সে তাদের হাতে মায়ের জন্য টাকা পাঠিয়ে দিত। এখন তার মধ্যে একটু আত্মবিশ্বাস আসতে শুরু করেছিল। ধীরে ধীরে অনেক যাত্রী তাকে চিনতে শুরু করেছিল। আরে, ওই সাদাসিধে ছেলেটা যে সবসময় পরিশ্রম করে রিক্সা চালায়। একদিন সন্ধ্যায় বিনয় প্রতিদিনের মতো রিক্সা নিয়ে শহরের গলিতে যাত্রী খুঁজছিল। হঠাৎ তার চোখে বাসস্ট্যান্ডে এক চেনা মুখ চোখে পড়ল। গ্রামেরই এক লোক, যে কোনো কাজে শহরে এসেছিল। সে বিনয়কে ডাকলো, আরে বিনয়। বিনয় থমকে গেল। লোকটি বলল, ভাই, তাড়াতাড়ি গ্রামে যেতে হবে, কিন্তু একটা কথা বলার ছিল। তোর বাবার শরীর এখন খুব খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে আর সময় নেই, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। এই বলে লোকটা বাসে উঠে পড়ল। বিনয় সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে বাবার মুখটা ভেসে উঠল, মায়ের ঝুঁকে থাকা পিঠ আর বোনের মুখ। মনটা ভেঙে পড়তে লাগলো। নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি কি এখন তাহলে সব ছেড়ে ফিরে যাব? কিন্তু সবে তো রোজগার করতে শুরু করেছি, তাহলে বাবার চিকিৎসা কি হবে? রাতের অন্ধকার ঘনিয়ে এলো, জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বাসস্ট্যান্ডের ভিড় কমে গিয়েছিল। সেই রিক্সাওয়ালা দাদাটা, সে রোজ রাতে কাজ করত, আজ সে আসেনি। বিনয় একা ছিল, ছাউনির নিচে নিজের রিক্সায় বসে ভিজে যাচ্ছিল, কিন্তু মনের ভেতরে ঝড়ের কাছে সেই ভেজা কিছুই ছিল না। ঠিক তখনই একটা জোরে ব্রেকের শব্দ হলো। একটা বাস স্ট্যান্ডে এসে থামলো। বাস থেকে এক ভদ্রলোক নামলো। হাতে একটা ব্যাগ ছিল, আর দ্রুত দৌড়াতে দৌড়াতে বলল, ভাই, ও ভাই, তাড়াতাড়ি এসো, ভিজে যাব, আমাকে হাসপাতালে যেতে হবে। বিনয় সঙ্গে সঙ্গে তার রিক্সা নিয়ে দৌড়ে গেল আর লোকটিকে বসালো। বৃষ্টিতে ভিজতে ভিজতে পিচ্ছিল রাস্তা দিয়ে বিনয় পুরো শক্তি দিয়ে প্যাডেল চালাচ্ছিল। লোকটি বারবার ঘড়ি দেখছিল, অস্থির হয়ে উঠেছিল আর বলছিল, ভাই, একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো ভাই।
এই বলে যাচ্ছিল। হাসপাতালে পৌঁছাতে লোকটি দ্রুত ভেতরে ছুটে গেল। বলল, আমার ছেলের অপারেশন আছে, শুধু এই কয়েক মিনিটই বাকি ছিল, না পৌঁছালে সব শেষ হয়ে যেত। কিছুক্ষণ পর সেই লোকটাই বাইরে এলো। তার শ্বাস দ্রুত চলছিল, হাতে জলের বোতল আর একটা খাম। সে বিনয়কে টাকা দিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা বাঁচিয়েছো ভাই। তুমি যদি সময় মতো না পৌঁছাতে তাহলে আমার ছেলে আজ বেঁচে থাকতো না। বিনয়ের চোখে আবার বাবার মুখটা ভেসে উঠল। চোখ ভিজে গেল, মুখ দিয়ে কথা বেরোলো না। লোকটা থামলো, ভালো করে দেখে জিজ্ঞাসা করলো, তোমার চোখে জল কেন? বিনয় ধীর গলায় কিছু বলল, আমি গ্রাম থেকে এসেছি, বাড়ির অবস্থা খুব খারাপ। বাবা অসুস্থ, মা মাঠে মজুরি করেন, আমি রিক্সা চালিয়ে সংসার চালাই। লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি সত্যিই খুব সৎ আর পরিশ্রমী। আমার নাম সুরেশ দত্ত। এখানে এই শহরে আমার কাপড়ের দোকান আছে। আজ আমি বড় শহর থেকে আমার ছেলের অপারেশনের জন্য টাকা নিয়ে এসেছিলাম। তুমি না থাকলে কি জানি কি হতো। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। কাল সকালে আমার দোকানে এসো, আমি তোমাকে একটা চাকরি দেব, পাকা চাকরি। কাজটা ছোট হবে কিন্তু ভবিষ্যৎ বড় হবে। তারপর সে একটা কাগজে ঠিকানা লিখে বলল, নাও, এই নাও আমার ঠিকানা, কাল কিন্তু সকালে অবশ্যই চলে এসো। আজ তুমি আমার জন্য দেবদূত হয়ে এসেছো। পরের দিন সকালে বিনয় সেই ঠিকানায় পৌঁছালো। একটা বিশাল বড় কাপড়ের দোকান। এত বড় দোকান সে গ্রামে কখনোই দেখেনি। ভেতরে গিয়ে দেখল দত্তবাবু কাউন্টারে বসে আছে। তিনি হাসলেন, এসে গেছো বাবা, বসো, জল খাও। বিনয় একটু ইতস্তত করে ধীরে ধীরে বলল, শেঠজি, আপনি যা কাজ বলবেন আমি করব, শুধু মন দিয়ে পরিশ্রম করব। শেঠ বললেন, দেখো বিনয়, কাজটা খুব সোজা। আমার কাপড়ের দোকান থেকে বড় বড় শহর থেকে যা মাল আসে তা আনার জন্য একটা বিশ্বাসী লোকের দরকার। বাসস্ট্যান্ড সম্পর্কে তোমার জ্ঞান, সময়ানুবর্তিতা আর পরিশ্রম আমার বিশ্বাস জুগিয়েছে তুমি এই কাজটা অবশ্যই করতে পারবে। বিনয় হাত জোর করে বলল, বাবু, এ তো আমার জন্য আশীর্বাদ। দত্তবাবু বললেন, শুরুতে মাইনে কম হবে, কিন্তু কাজটা মন দিয়ে করতে হবে, আর সপ্তাহে একদিন ছুটি পাবে, চাইলে গ্রামে যেতে পারো। বিনয় রিক্সা ভাড়া দেওয়ার শেঠকে রিক্সা ফিরিয়ে দিল। শেঠজি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমার এখন নতুন একটা চাকরি শুরু হতে চলেছে। এখন বিনয় শেঠ সুরেশ দত্তের জন্য বড় শহর থেকে কাপড়ের বান্ডিল আনত, সময় মতো দোকানে পৌঁছে দিত। ধীরে ধীরে শেঠের তার উপর বিশ্বাস জন্মে গেল। মাঝে মাঝে তাকে দোকানে বসতেও বলা হতো। কাজের সাথে সাথে শেখার আগ্রহ বিনয়ের ছিল। কাপড়ের দাম, নাম, কাপড়ের ধরন চেনা সব শিখতে শুরু করল। এখন প্রায় 2 বছর কেটে গেছে। বিনয় আর সেই ছেলে ছিল না যে রিক্সার ছাউনিতে ভিজতে ভিজতে নিজের জীবন নিয়ে চিন্তা করত। এখন সে এক বিশ্বস্ত কর্মচারী ছিল শেঠ সুরেশ দত্তর দোকানে। সে শুধু কাপড় আনতেই সীমাবদ্ধ ছিল না, এখন সে মাঝে মাঝে দোকানে খদ্দেরদের কাপড় দেখাতো, দাম বলতো, আর ধীরে ধীরে ব্যবসার খুঁটিনাটি বুঝতে শুরু করেছিল। দত্তবাবু বিনয়ের ওপর এখন পুরোপুরি ভরসা ছিল। তিনি বিনয়কে অনেকবার বলেছিলেন, বাবা, তুমি এখন শুধু আমার জন্য কাজই করো না, তুমিই আমার ভরসা। বিনয় সপ্তাহে একদিন ছুটি পেত। সেই দিনটা তার সবচেয়ে বিশেষ ছিল, কারণ সেই দিন সে গ্রামে যেতে পারত। কাউকে না বলে সে সকালে বাস ধরত আর সন্ধ্যায় মায়ের হাতে রান্না খেত, বাবার ওষুধ নিয়ে যেত আর বোনের সাথে পড়াশোনার গল্প করত। এখন বাবার চিকিৎসা শহরের হাসপাতালে শুরু হয়েছিল, যার ব্যবস্থা শেঠজি নিজেই করে দিয়েছিলেন। বিনয়ের মুখে এখন আশার আলো ছিল, আর মায়ের মুখে ছিল গর্বের দ্যুতি। বিনয় ব্যবসায় মোটামুটি পাকাপোক্তা হতে চলেছিল। একদিন বিনয় সুরেশবাবুকে বললেন, বাবু, একটা পরিকল্পনা করেছি, কিন্তু আপনার সহমত ও উপদেশ চাই। সুরেশবাবু বললেন, বলো। বিনয় বলল, আমি একটা গ্রামে কাপড়ের দোকান করতে চাই, যার মাল প্রয়োজন আপনার থেকেই নেব। আমাদের গ্রামে কাপড়ের দোকান নেই,
সব রকম অনুষ্ঠানের জন্য গ্রামের লোকদের শহরে আসতে হয়। সুরেশবাবু কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর বললেন, অতি উত্তম পরিকল্পনা। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি শুরু করো, আমি সমস্ত রকম ব্যবস্থা করে দেব, আর আমি তোমার পেছনে আছি। বিনয় খুব উৎসাহিত হয়ে গ্রামে একটা ভাড়ার দোকান নিল। সেটের কাছ থেকে সমস্ত মালপত্র নিয়ে গেল, কাপড়, জামা, প্যান্ট, পাঞ্জাবি, মেয়েদের ও বাচ্চাদের জিনিস। গ্রামের লোক সমস্ত প্রকারের বস্ত্র একই দোকানে পেতে শুরু করলেন। ধীরে ধীরে বিনয়ের দোকান বৃহৎ আকার নিল। বিনয় আর সেই গরিব রিক্সা চালক ও কর্মচারী বিনয় ছিল না। ধীরে ধীরে ব্যবসা দ্রুত গতিতে চলতে শুরু করলো। বিনয় ভাড়ার দোকানটা অবশেষে কিনে নিল। সুরেশবাবু নিজে এসে নারকেল ভেঙে দোকানের প্রগতির সাক্ষী থাকলেন। প্রকাশ কাকাও এসে বিনয়কে আশীর্বাদ দিলেন। গ্রামের লোক বলতে শুরু করলেন, বিনয় নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করে দেখাতে পেরেছে। বিনয়ের গ্রামের ব্যবসা ধীরে ধীরে রমরমিয়ে চলতে শুরু করেছিল। এদিকে বোন মৌরীর বয়স এখন বিয়ের হয়ে গিয়েছিল। বিনয় কিছু টাকা জমিয়েছিল, শেঠজি সাহায্য করেছিলেন। আর তারপর একদিন গ্রামেই খুব ধুমধাম করে মৌরীর বিয়ে হলো। সারা গ্রামে আলোচনা হচ্ছিল, বিনয়ের পরিশ্রম সফল হয়েছে। বোনের বিয়েও দিল, আর দোকানও ঝলমল করছে। এখন সব ঠিকঠাক চলছিল। শেঠজি বললেন, বিনয়, আজ আমার মনে হচ্ছে সেদিন আমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আমি শুধু আমার ছেলেরই নয়, তোমার ভাগ্যকেও বাঁচিয়েছিলাম। বিনয় হেসে বললেন, শেঠজি, আপনি আমার জন্য যা করেছেন আমি রোজ তা মনে করি। আজ আমি যা কিছু তা আপনারই জন্যই। শেঠজি বললেন, না বাবা, তুই নিজের সাহসের জোরে হয়েছিস। আমি তো শুধু তোকে একটা সুযোগ দিয়েছিলাম মাত্র। এক সন্ধ্যায় বিনয় তার মায়ের কাছে বসেছিল। মা তার কপালে হাত বুলিয়ে বললেন, বাবা, তুই কখনো আমার আশা ভাঙিসনি। তুই আমার দুনিয়াকে নতুন জীবন দিয়েছিস। বিনয় মায়ের হাত ধরে বলল, মা, তুমি তো আমাকে সাহস দিয়েছিলে। তোমার আশীর্বাদ ছাড়া আমি আজও সেই চাতালে বসে থাকতাম, চিন্তায় ডুবে। মায়ের চোখে জল ছিল, কিন্তু সেই জল এখন দুঃখের নয়, গর্ব আর শান্তির। প্রিয় দর্শক, বিনয়ের গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি লক্ষ্য দৃঢ় থাকে আর মনে পরিবারের জন্য কিছু করার আবেগ থাকে, তবে প্রত্যেক রাতের পর নতুন সকাল অবশ্যই আসবে। পরিশ্রম কখনো বৃথা যায় না। যে ব্যক্তি সততা ও সংগ্রামের সাথে এগিয়ে যায়, ভাগ্যও একদিন তার দরজায় কড়া নাড়ে। প্রিয় দর্শক, আজকের কাহিনীর নীতিশিক্ষা হলো, মনে সাহস, ধৈর্য আর পরিশ্রম নিয়ে কেউ যদি কর্মে স্থির থাকে, তাহলে সময় যতই খারাপ হোক না কেন, জীবন যুদ্ধ থেকে পলায়ন না করে, তবে অবশ্যই সে জীবন যুদ্ধে জয়ী হবে। প্রিয় দর্শক, আশা করি আজকের কাহিনীটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে।